হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করা যায় সব ভালো আছো। খুব নতুন বছরের দিনগুলো আশা করা যায় খুব 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 এনজয় করছো তোমরা, ঠিক আছে? তো আজকে চলে আসলাম তোমাদের কাছে স্বল্পক্ষণের জন্য আড্ডা দিতে, কিছু শেখাতে, ঠিক আছে, বা কিছু তোমাদের কাছ থেকে শিখতে। আজকে আমি একটা টপিকে আলোচনা করব। টপিকটা হলো গিয়ে কি একটা মানে কুয়োর ব্যাঙ আর একটা সমুদ্রের মাছের একটা গল্প, ঠিক আছে? একদিন সমুদ্র থেকে একটা মাছ লাফাতে লাফাতে কোনো একটা ভুলে একটা কুয়োর মধ্যে পড়ে যায়, ঠিক আছে? কুয়োর মধ্যে পড়ে গিয়ে একটা কুয়োর ব্যাঙের সঙ্গে দেখা। তো কুয়োর ব্যাঙ তখন মাছের সঙ্গে গল্প বললো যে তুমি কোত্থেকে এসছো। মাছ বললো আমি সমুদ্র থেকে এসেছি, ঠিক আছে? তো বললো তোমার সমুদ্রে কতটা জল থাকে? তখন মাছ বলে উল্টো আমার সমুদ্রে তোমার এখানকার থেকে অনেক বেশি জল আছে। তখন ব্যাঙটা কি করলো, যে কুয়োর এক কোনায় গেল আর তড়াম করে একটা লাফ দিয়ে বলল তোমার সমুদ্রে কি এতটা জল? তখন সমুদ্রের মাছটা বলল না, এর থেকেও অনেক বেশি জল। তো এবার ব্যাঙটা কুয়োর একটা প্রান্তে গেল আর ওখান থেকে তার শরীরে যতটা শক্তি আছে পুরো শক্তি লাগিয়ে তড়াম করে একটা লাফ দিয়ে বলল যে তোমার সমুদ্রে কি তাহলে এতটা জল? তখন মাছটা বলল যে আহ, আমার ভোলা ব্যাঙ, এতটা না, এর থেকেও অনেক বেশি জল। তখন ব্যাঙটা রেগে গিয়ে বলল যে মানে কুয়োর একটা কোনায় গিয়ে বলল তাহলে কি এই প্রান্ত থেকে ওই প্রান্ত অব্দি কি এতটা জল? তখন মানে মাছটা একটু হাসলো আর বলল চলো তোমাকে আমি একদিন আমার কতটা জল আছে সমুদ্রে দেখাবো, ঠিক আছে? তখন মাছটা কি করলো, ব্যাঙটাকে তার পিঠে উঠিয়ে নিয়ে তার সমুদ্রের কাছে রওনা দিল, ঠিক আছে? এবার দেখালো যে দেখো আমার সমুদ্রে এতটা জল। এবার ব্যাঙটা দেখে তো একদম মানে অবাক, কারণ সে তার জীবনে এতটা জল কোনোদিন দেখেনি। কারণ দেখো এখানে বিষয়টা একটু খুলে বলি। একটা ব্যাঙ যখন সে তার কুয়োর মধ্যে মানুষ হচ্ছিল, ঠিক আছে, তো তার কাছে ওই কুয়োতে যে পরিমাণ জলটা আছে ওটা একটা সমুদ্র থেকে বড় একটা জিনিস তার কাছে। কারণ তার মেন্টালিটি ওরকম তৈরি হয়েছে, সে কোনোদিন সমুদ্র বা অন্য কিছুর জন্য ভাবেইনি, ঠিক আছে? তো তার কাছে কুয়ো জলটা হিউজ। তো সমুদ্রে জলটা যখন দেখলো সে তো একদম আকাশ থেকে পড়লো, ঠিক আছে? এইখানে বোঝার বিষয় কি আছে দেখো, এখানে বোঝার বিষয় হলো গিয়ে কি আমরা যারা সাধারণত গ্রাম অঞ্চলে বসবাস করি, ঠিক আছে, তো আমাদের কাছে ছোট্টখাট্ট যে কোনো একটা চাকরি, ঠিক আছে, বা 5, 10, 20, 50 হাজার টাকার মতো কামাই হিউজ একটা ব্যাপার। যদি তোমরা সমুদ্রের মাছের মতো নিজের মেন্টালিটি বদলাতে চাও তাহলে তোমার যে কমফোর্ট জোন, মানে তুমি যে জায়গায় আজকে আসো কুয়োর বেঙের মতো, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তো এখানে ব্যাঙের কাহানি থেকে আমরা কি শিখলাম? ব্যাঙের কাহানি থেকে আমরা এইটাই শিখলাম যে ছোটবেলা থেকে আমাদের যেরকম মেন্টালিটি হবে আমরা সেই রকমই হয়ে থাকবো, ঠিক আছে? তো আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করি, ঠিক আছে, তো তো আমাদের কাছে যে কোনো একটা সরকারি চাকরি 10, 20, 50, 60, 70 হাজার টাকার সরকারি চাকরি আমাদের কাছে হিউজ একটা ব্যাপার, ঠিক আছে, যেরকমটা কি ওই কুয়োর বেঙের কাছে, ঠিক আছে? তো জীবনে দেখো আমরা যদি যত সেফ খেলবো, ঠিক আছে, আমরা যত এফডি করবো, এলআইসি করবো, যাই বা হোক, দেখো আমি এখানে বলে দিই আমি এফডি এলআইসির খিলাফ না, ঠিক আছে? তবে জীবনে যদি বড় কিছু করতে চাও তাহলে একটু তো রিস্ক নিতেই হবে, ঠিক আছে? একটু রিস্ক কাকে বলে? রিস্ক হলো এইটাই কি মানে তুমি জীবনে রিস্ক এরকম নাও যে তুমি যে টাকাটা রিস্ক নেবে সেটা যদি ডুবে যায়, মরে যায়, হারিয়ে যায়, যেন তোমার লাইফস্টাইলের মধ্যে কোনো পরিবর্তন না আসে, তত টাকায় রিস্ক নেওয়া যায়, ঠিক আছে? দেখো আমি প্রতি ভিডিওতে তোমাদের ইনভেস্টিং এর ব্যাপারে টিপস দিই, ঠিক আছে? দেখো ইনভেস্টিং এর জন্য বলবো, আমার অনেক বন্ধুরা বলছে যে ইনভেস্টিং শেখাও, ইনভেস্টিং শেখাও। দেখো এটা হয়তো আমাদের গ্রাম অঞ্চলে খুব কম লোক আছে যারা ইনভেস্টিং এর ব্যাপারে জানে, বা হয়তো কেউ জানে, বা হয়তো যারা জানে তারা হয়তো ট্রেডিং ফিডিং করে একদম লসে একদম জর্জরিত হয়ে আছে। তো সবার কাছে এটা একটা মানে ভয়ের মতো ব্যাপার। ইনভেস্টিং স্টার্টিং এ বলতে গেলে যে কোনো জিনিসই তুমি যদি না জানো তো সেই জিনিসটা তোমার কাছে খুব টাফ হয়ে যাবে, ঠিক আছে? আর যদি জানো সেই জিনিসটা তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। দেখো আমি এর আগে অনেক তোমাদেরকে এক্সাম্পল দিয়েছি বাইক চালানোর। তো যারা বাইক চালানো জানো তারা একটু ভেবে রাখো, তোমাদেরকে যদি একটা কার দেওয়া হয় তোমরা কি চালাতে পারবে? যারা কার চালানো জানো না, নিশ্চয়ই উত্তর হবে যে না, পারবো না, বা বিশাল কিছু ব্যাপার। আর যারা কার চালানো জানে তাদের কাছে কি, তাদের কাছে তো খেলনা এটা। তো তারা কি মার পেটে থেকে বা মায়ের মানে বাচপন থেকে শিখে এসছে বলো? তারা নিশ্চয়ই বাচপন থেকে শিখে আসেনি, তারা শিখেছে, তারপরে তাদের কাছে সেটা আসান, একদম ইজি।
আর আমাদের কাছে একদম কঠিন। ঠিক সেরকম শেয়ার মার্কেটটা শেখার একটা জিনিস। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই মরা মানুষকে জীবন্ত করা ছাড়া যে জিনিসটা পৃথিবীতে করা যায় না। তো যেহেতু পৃথিবীতে সব কিছু শেখা যায়, সেহেতু শেয়ার মার্কেটটা শেখা যাবে। শেয়ার মার্কেটটা কোনো তপ না যেটা শেখাই যাবে না, ঠিক আছে। শেয়ার মার্কেটিংয়ের ভিডিও আমি শুরু করলে হয়তো শুরু করে দেবো, দিয়ে হয়তো শেয়ারের ব্যাপারে আলোচনা করা শুরু করে দেবো, রোজ কিছু না কিছু শেয়ারের জন্য বলবো, ঠিক আছে। তো যারা হয়তো শেয়ার মার্কেটের ব্যাপারে জানো তারা হয়তো তাদের কাছে খুব ভালো হবে, ঠিক আছে। বাট আমি এটা চাইছি না। আমি এটা চাইছি যে আমি গ্রামের ছেলে, আমার সঙ্গে সঙ্গে আমার গ্রামের ছেলে মেয়েরাও যেন কমসে কম একটু গ্রো করে বাইরে আসতে পারে, ঠিক আছে। মানে নিজের লাইফটা কুয়োর ব্যাঙের মতো না রেখে কমসে কম ধরলাম যেন কমসে কম খোলা আকাশের মধ্যে একদম বিন্দাস থাকতে পারে, ঠিক আছে। তো এরকম করতে গেলে লাইফে ওই যে কমফোর্ট জোনের মধ্যে আছো, মানে ধরে নাও যে মানে কামাচ্ছ খাচ্ছ আর দিন কেটে যাচ্ছে, এরকম থেকে বেরিয়ে আসতে হবে একটু একটু, ঠিক আছে। আমারও এরকমই লাইফ ছিল, ঠিক আছে। মোটামুটি যা মাইনে পেতাম, ঠিক আছে, খেতাম দিতাম, বাস একদম এনজয় করতাম, ঠিক আছে। পরবর্তী টাইমে আস্তে আস্তে লাইবিলিটি বাড়ে, মানে দায়িত্ব বাড়ে, খরচা বাড়ে, ঠিক আছে। বাপ মা আছে, ভাই বোন আছে, ঠিক আছে। তোমরা প্রত্যেককে নিজেকে জিজ্ঞাসা করো যে আজ থেকে 5 বছর আগে তুমি যা করতা আজও যদি তাই করো, তাহলে আনেওয়ালা টাইমে তোমার জীবন কিভাবে বদলাবে? আনেওয়ালা টাইমেও তোমার জিন্দগি এইরকমই থাকবে যেরকম তুমি করছো। আর যদি তুমি 5 বছর আগে যা করেছো ওইটা যদি আজকে না করো, আজ থেকে আনেওয়ালা 5 বছর যদি তুমি অন্য কিছু করো, রোজ কিছু না কিছু শিখো, রোজ গ্রো করো জীবনে, ঠিক আছে, তাহলে তোমার জিন্দগি ডেফিনেটলি বদলাবে। আমি বুক পড়ে হোক, কোনো ভিডিও দেখে হোক, কোনো গুরুর কাছ থেকে গাইডেন্স নিয়ে হোক, আমি যে শেয়ার মার্কেটিংটা করি, ঠিক আছে। তো শেয়ার মার্কেটিংয়ে পয়সা লাগিয়ে এখান থেকে যে আমার রোজকার খরচা, মানে রাশন পানি, তেল, কারেন্টের বিল, দুধের খরচা যে বেরিয়ে আসবে, এটা কিন্তু পসিবল না, ঠিক আছে। তোমার একটা স্পেসিফিক কামাই রোজগার দরকার, ঠিক আছে। তুমি চাই দিন মজুরি করো, কোনো ছোটখাটো চাকরি করো, ব্যবসা করো, দোকান লাগাও, যা ইচ্ছা করো, সেইটাতে যেন তোমার পরিবার চলে। ওই মাইনে থেকে বা ওই পয়সা থেকে যেটা তুমি রোজ কামাচ্ছ, তুমি খরচা করো, কিন্তু 10% টাকা সাইড করো। ওই 10% টাকাটাকে তুমি মার্কেটের মধ্যে ডিপ্লয়েড করো, ঠিক আছে। আজকে থেকে শুরু করো, আনেওয়ালা 5 বছর 10 বছর পরে তোমার জীবনটা বহুত উঁচুতে চলে যাবে, এটা গ্যারান্টি নিচ্ছে না। তবে আজকে যে হালাত তোমার আছে তার থেকে গ্যারান্টি বদলাবে, ঠিক আছে। 100% গ্যারান্টি বদলাবে। এবার কেন বুঝতে পারছি না আমার ভিডিওতে তোমরা কোনো রিয়েক্ট করছো না, মেসেজ করছো না, কমেন্ট করছো না। হয়তো শেয়ার মার্কেটিংটা তোমাদের কাছে নতুন কিছু না কি জানি না, ঠিক আছে। আমার কাছে তো 3 বছর আগে আমি কিছু জানতাম না, ঠিক আছে। শুধু মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আমি 5 বছর আগে শিখেছিলাম হালকা ফুলকা। স্টকের ব্যাপারে হাত দিতে ভয় লাগতো। আমি মোটামুটি 2 বছর থেকে ফুললি ইনভেস্টেড আছি আমি শেয়ার মার্কেটের মধ্যে, ঠিক আছে। 2 বছর থেকে আমি মার্কেটকে ঝেলছি, ঠিক আছে। মার্কেট তোমাকে 1-2 বছর খুবই তড়পাবে, ঠিক আছে। ওই তড়পানিটা যে ঝেলে যাবা, ঠিক আছে, তারপর থেকে তোমার মধ্যে একটা মানে ছটফটানি চালু হয়ে যাবে যে টাকা কোথায় পাবো আর আমি শেয়ার মার্কেটে লাগাবো, ঠিক আছে। আমার মধ্যে অনেক কিছু কথা আছে, ঠিক আছে, যেগুলো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ প্রতি ভিডিওর মধ্যে বলতে চাইছি, ঠিক আছে। তো যারা ফলো করছো বা দেখছো ভিডিওটাকে, ঠিক আছে, তারা নিশ্চয়ই কিছু না কিছু শিখছো, এটা আশা করা যায়, ঠিক আছে। কমেন্ট করলে ভালো লাগে যে হয়তো আমার মধ্যে একটা খুশি আসবে যে না কেউ ইন্টারেস্ট নিচ্ছে ভিডিওর মধ্যে। এমনটা না যে খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, এরকম না, ঠিক আছে। তোমরা কোয়েশ্চেনিং করো, জিজ্ঞাসা করো, ঠিক আছে। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, ঠিক আছে, তারা কোয়েশ্চেনিং করো আমাকে যে আমি এই জিনিসটা বুঝতে পারছি না বা এই জিনিসটা, ঠিক আছে। এই যে ভিডিও ছেড়েছি বা ভিডিও আপলোড করেছি বলে যে খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, ইয়ে হয়েছে, নাইস, আমি এরকমের কমেন্ট চাইছি না। আমি কমেন্ট চাইছি ওইটা যে তোমার মধ্যে যদি কিছু জিজ্ঞাসাবাদ করার থাকে সেটা জিজ্ঞাসা করো, কিছু বুঝতে অসুবিধা হলে সেটা আমাকে বুঝো, ছোট ভাই হিসেবে বা বড় ভাই হিসেবে যার যেটা মনে হবে সেটা ভাবতে পারো, ঠিক আছে। তো কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো প্রশ্ন থাকলে সেইগুলোই কমেন্ট করো আমাকে, ঠিক আছে। অনেক করে কমেন্ট করো, আর আমি অনেক করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো, বলার চেষ্টা করবো, যতটুকু জ্ঞান আমার মধ্যে আছে সেইটুকু, ঠিক আছে। আমার টার্গেট হলো গিয়ে কি, যাদের কমসে কম 25 থেকে 35-এর মধ্যে বয়স, ঠিক আছে, তারাই মানে তাদের কাছে হিউজ অপরচুনিটি আছে কমসে কম 40 বছর অবধি নিজের লাইফকে রগড়ানোর, ঠিক আছে। দাবাকে রগড়াও, খুব মেহনত করো, ঠিক আছে, আর লাইফে আগে বাড়ো। 40 থেকে 50-এর মধ্যে ধরো না আমাদের গোল্ডেন পিরিয়ড থাকে, ওই টাইমে আমরা দাবাকে কামাবো, ঠিক আছে। তো তার জন্য আমাদেরকে প্রথমে
নিজেকে রগড়াতে হবে, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, আর লাইফে আগে বাড়তে হবে। ঠিক আছে, তো চলো বাই, আজকে এইটুকুই। ভালো থাকবে আর হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ।